হ্যালো ফিউচার ব্যাংকার্স, আমি তোমাদের বন্ধু শাশ্বত বলছি। তোমাদের ইউটিউব চ্যানেল এনআইসিএল অ্যাসিস্ট্যান্ট ডাব্লিউবিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই বলে রাখি, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলে যে আমি কোন পোস্টে আছি দাদা, তুমি কোথায় জয়েনিং করছো। আমি 2024 সালে এসবিআই ক্লার্ক এবং এনআইসিএল অ্যাসিস্ট্যান্ট দুটো এক্সাম ক্লিয়ার করেছি, আর আমি মোস্ট প্রবাবলি এনআইসিএল অ্যাসিস্ট্যান্ট জয়েন করতে চলেছি। তো আজকে আলোচনার বিষয় খুব হট টপিক একটা, ঠিক আছে। এটা খুবই আমি যখন প্রিপারেশান নিচ্ছিলাম তখনও এটা আমার মাথার মধ্যে খুব ঘুরতো ব্যাপারটা, যে বিষয়টা হলো নর্মালাইজেশনের সাথে অ্যাকুরেসির কী সম্পর্ক, ঠিক আছে। এটা বিভিন্নজন বিভিন্নভাবে এক্সপ্লেন করে থাকে, দেখেছি ইউটিউবে। তবে আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আমি বলে রাখছি প্রথমে, এরকম কোনো অ্যাজ রুল রিভিল করেনি। ওরা নোটিফিকেশানে জানায়নি যে এই রুলের মাধ্যমে হয় বা এরকম হয়। প্রথমেই জানাই নর্মালাইজেশন কী বা কেন হয়। নর্মালাইজেশন হলো তোমার একটা এক্সাম যখন মাল্টিপল শিফটে হবে না, তখন হচ্ছে সব শিফটকে ব্যালেন্স করার জন্য নর্মালাইজেশন করতে হয়। তাহলে এক্সাম্পল হচ্ছে, যে কোনো তোমার ব্যাংকের এক্সাম প্রিলিমস যেগুলো হয়, মোটামুটি তুমি দেখবে 3-4 দিন ধরে হয়, আর এক এক দিনে 3-4টে করে শিফট হয়। তো আমি অ্যাভারেজ যদি ভাবি, একটা এক্সামের প্রিলিমসের জন্য 10খানা শিফটে পরীক্ষা হয়। তো স্বাভাবিকভাবেই 10খানা শিফটের এক্সাম লেভেল নিশ্চয়ই সেম হয় না, তো উপর নিচও হতে থাকে এক্সাম লেভেল। তো সেই জন্য ওই এক্সাম লেভেলকে ম্যাচ করার জন্য বা ব্যালেন্স করার জন্য নর্মালাইজেশন করতে হয়। এবার প্রথমে আসি নর্মালাইজেশন কীভাবে করে। তুমি ধরো 3টে শিফট হলো, তো 3টে শিফটের যদি আমি অ্যাভারেজ মার্কস হিসাবে ধরি আর কি, ধরো ফার্স্ট শিফটে স্টুডেন্টরা অ্যাভারেজ মার্কস পাচ্ছে হচ্ছে 100-র মধ্যে 70, আর সেই অনুযায়ী সেকেন্ড শিফটে অ্যাভারেজ মার্কস এসছে 60, আর থার্ড শিফটে যদি অ্যাভারেজ মার্কস আছে 80। আর 3টে শিফট হলো, এর মধ্যে যে কোনো একটা শিফটকে ওরা বেস ধরে। তো আমি যদি ফার্স্ট শিফটকে ধরি, 70টাকে যদি বেস ধরি, তাহলে যে সেকেন্ড শিফটে ছিল তার 10 নাম্বার বাড়ানো হবে, আর যে থার্ড শিফটে ছিল তার 10 নাম্বার কমানো হবে। তো এরকমভাবে মোটামুটি হয়, আমার এই এক্সপিরিয়েন্সে তাই বলে। আমিও আগে খুব এগুলো নিয়ে ঘাবড়াতাম বা ভাবতাম যে কী হয় না হয়। তো আমি মোটামুটি 2024-এ 6খানা এক্সাম দিয়েছি, প্রিলিমস 6খানা আর 6খানার মেন্স দিয়েছি। তো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে আমার মনে হয়েছে অ্যাকুরেসির সাথে নর্মালাইজেশনের ডাইরেক্ট কোনো রিলেশান নেই, ঠিক আছে। কেন বলছি, এবার আমি তোমাকে ওই অ্যান্সারটা দিচ্ছি। এবার অ্যাকুরেসি ভালো থাকলে কি হয় সেটাও আমি বলছি। এবারে আমার আরআরবি পিও প্রিলিমসে আমি 60খানা কোশ্চেন অ্যাটেম্প করেছিলাম, টোটাল ম্যাথ রিজনিং মিলিয়ে। তো আমি পেয়েছিলাম টোটাল 63, 3 নাম্বার নর্মালাইজেশনে বেড়েছিল। এবার ধরো আমার শিফটেই কেউ 60খানা অ্যাটেম্প করেছিল, কিন্তু তার 5খানা ভুল হয়েছিল। পাঁচখানা না 4খানা ভুল হলে তোমাদের ক্যালকুলেশন করতে একটু সুবিধা হবে। ধরো 60টা অ্যাটেম্প করে 4টে ভুল 56, থেকে 1 মাইনাস 55 সে পেয়েছে। 55 প্লাস 3 হয়ে গ্রেস মার্ক হয়েছে তার 58 হলো। তো সে তো ইম্প্যাক্ট একটু কম বুঝতে পারবে না। যার অ্যাকিউরেসি খুব ভালো থাকে তার নর্মালাইজেশনে ইম্প্যাক্টও খুব ভালো থাকে, তার নর্মালাইজেশনে প্রফিটটা অনেক বেশি হয়। তো এবার ব্যাপারটা হলো সবাই ওই জন্যই বলে যে অ্যাকিউরেসি মোটামুটি ভালো রাখো। যেমন আমি করতাম, প্রিলিমসে মোটামুটি 90+ অ্যাকিউরেসি রাখতাম, আর মেন্সে চেষ্টা করতাম 85+ অ্যাকিউরেসি রাখার। তো এবার অ্যাকিউরেসি না থাকলে কি হয়, তুমি ব্যাপারটা নর্মালাইজেশনে কতটা কি বাড়ছে বা কমেছে এগুলো না বোঝা যায় না খুব একটা। ধরো যাদের অ্যাকিউরেসি খুবই খারাপ, যেমন এই এসবিআই ক্লার্ক মেন্সে রিসেন্ট আমি শুনছিলাম, ইউটিউবে দেখেছি যে 90 অ্যাটেন্ড করে নাকি 20 পেয়েছে। এটা কি সম্ভব বন্ধুরা, তোমরাই বলো? কোনো দিনই সম্ভব। এবার অ্যাকিউরেসি ভালো ওই জন্য রাখতে বলে সবাই, যত অ্যাকিউরেসি ভালো থাকবে না তত নর্মালাইজেশনে ইম্প্যাক্টটা তোমরা বুঝতে পারবে। কিন্তু আমি কনক্লুড করতে চাই এই বলে যে নর্মালাইজেশনের সাথে অ্যাকিউরেসির কোনো ডাইরেক্ট কোনো রিলেশন নেই। এটুকু আমি শিওর, আমার এক্সাম এক্সপিরিয়েন্স দিয়ে আমি এটুকু বলতে পারি। তো আশা করি তোমাদের এই নর্মালাইজেশন বা অ্যাকিউরেসির এই রিলেশনশিপের এই কেসটা ক্লিয়ার হয়ে গেছে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা যারা ব্যাংকিং প্রিপারেশান নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে,
তারা যদি সাবস্ক্রাইব করে তারা 2025 সালে অবশ্যই একটা সরকারি চাকরি পেয়ে যাবে। থ্যাংক ইউ বন্ধুরা।